ধর 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 গাড়ির ভিতরে চেল্লা চেন স্পকেট বিয়ারিংটা নড়তেছে। টাঙ্গাইল সখীপুর থেকে আর এটা যে জাম ছিল জামটা অন্তত একবার ক্লিয়ার। টাঙ্গাইল সখীপুর থেকে একটা 164B বাইক আসছে আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করার জন্য। তো ফার্স্টে আমরা বাইকের প্রবলেমগুলো ফাইন্ড আউট করছি। পিছন থেকে একটু শব্দ হয়, চেন স্পকেটেও একটু প্রবলেম হয়, এছাড়া বল রেসারটাই মনে হয় প্রবলেম আছে। তো যাই হোক আমরা খুলে দেখবো, চেক করে দেখবো। এছাড়া বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলতেছি। তো চেন স্পকেটের ভিতরে মামা পুরা জঙ্গলে বাসা বাঁধছে। তো ফ্রন্ট স্পকেটটা খেয়ালে রাখবেন, যদি এইভাবে ময়লা হয় তাহলে কিন্তু ফ্রন্ট স্পকেটটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে। তো আমরা দেখাবো ভিতরে কি আছে, কি জমছে। অনেক দিনের ময়লা হয়তো এখানে আটকাইছে, দীর্ঘদিন পরিষ্কার করা হয় নাই। তো এই অবস্থা হলে কিন্তু ফ্রন্ট স্পকেট এবং সম্পূর্ণ চেনটা সমস্যা হবে এবং মাঝে মধ্যে শব্দ করবে, কটকট কটকট শব্দ করবে। তো ওই দেখেন একটা চেল্লা দৌড় দিল। তো এর ভিতরে আসলে জীবজন্তু বসবাস করতেছে, এমন বাজে অবস্থা। তো যাই হোক এই ফ্রন্ট স্পকেটের ময়লাটা আমরা আগে বের করে নিচ্ছি। তো অবশ্যই খেয়াল রাখবেন, চেন ভালো রাখতে হলে কিন্তু মাঝে মাঝে এটা পরিষ্কার করতে হবে। তো সম্পূর্ণ বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলছি। তো কিছু কিছু প্রবলেম আছে এবং কিছু কিছু প্রবলেম যেটা আমাদের অজানা। আসলে 2 থেকে 3 মিনিটে রাইড দিয়ে সম্পূর্ণ বাইকের প্রবলেমটা বোঝা সম্ভব না। তো যাই হোক আমরা পার্ট বাই পার্ট বাইকটা খুলে নিছি। তো ফার্স্টে আমরা কার্বোরেটরটা পরিষ্কার করব, কার্বোরেটরটা দেখব ভিতরে কি আছে। তো ভিতরে কি আছে এই পরিষ্কার করার পরে আমরা দেখতে পারবো। আগে বাইরের সাইডটা ক্লিন করে নিচ্ছি, এরপরে আমরা ভেতর সাইডটা দেখব যে কি প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে নাকি। তো হালকা কার্বন জমছে, খুব একটা ময়লা না, তো এটা স্বাভাবিক। তো 8 থেকে 10,000 কিলোমিটার চালানোর পরে এরকম কার্বন জমবে, তো এটা কোনো প্রবলেম না। যদি বাইকে প্রচুর পরিমাণে দম মারে, রেঞ্জ আপ ডাউন করে, সেই ক্ষেত্রে আপনারা কার্বোরেটরটা পরিষ্কার করতে পারেন। তো পিস্টনটা হালকা একটু প্রবলেম আছে, খুব একটা প্রবলেম আমরা দেখতেছি না। তো কার্বোরেটরটা ভালো করে ক্লিন করে দিব। কার্বোরেটরটা ক্লিন করে দিলে এই যে হালকা একটু সমস্যা ছিল ওটা সমাধান হয়ে যাবে। তো কার্বোরেটরটা আমরা আগে বাইরের সাইড পরিষ্কার করে নিয়েছিলাম, এখন আমরা ভিতর সাইডটা সুন্দর করে পরিষ্কার করব, সিলিন্ডারের ভিতরটাও ক্লিন করে দিব। তো যারা সার্ভিস করতে চান আমাদের কাছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। আর এই বাইকটাও আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো অবশ্যই যারা সখীপুরের আছেন ভাইয়ের ভিডিওটা শেয়ার মাইরেন, উড়াধরা শেয়ার মাইরেন। যদি টপ 5 ভিউয়ের ভিতরে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটা হেলমেট। তো যারা টিকটকে ভিডিও দেখেন কিংবা ইউটিউবে ভিডিও দেখেন, এই কন্টেস্টটা কিন্তু এখানে গ্রহণযোগ্য না, শুধুমাত্র ফেসবুকে যারা ভিডিওগুলো দেখেন তাদের জন্য। তো মেন হচ্ছে বাইকটা অনেক দূর থেকে আসছে, তো আমরা চেষ্টা করবো বাইকের কাজটা ভালো করে দেওয়ার। তো ফুয়েল ট্যাঙ্কের যে কাভারটা, এটা হচ্ছে উপরের কাভারটা, এটাও আগে পরিষ্কার করবে এবং এরপরে নিচের যে ট্যাঙ্কির কভারটা থাকে, মেন ট্যাঙ্কিটা থাকে, এটাও আমরা পরিষ্কার করে দিব। তো প্রত্যেকটা পার্টসই আমরা সুন্দর করে ক্লিন করব। তো ট্যাঙ্কিটা বাইরের সাইড পরিষ্কার করা হয়ে গেলে আমরা মেন ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করব। তো ট্যাঙ্কিতে খুব একটা ময়লা নাই, জাস্ট আমরা ফুয়েলটা আবার রিফিল করে দিব। তো মেন বডিটা এখন ক্লিন হবে, উড়াধরা ক্লিন হবে। 3টা স্তরে ক্লিন করে দিয়ে থাকি। প্রথম স্তরে আমরা পানি দিয়ে ওয়াশ করে দিয়ে থাকি। প্রথম স্তরে যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো অনেক দিনের জমা ময়লা থাকে, এই ময়লাগুলো বের করে দিয়ে থাকি। তো ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা একই ধরনের ভিডিও দেই। আসলে আমরা কাজটাই করি, এই মাস্টার ক্লিনিং সার্ভিসটাই আমরা করি, আপনাদের পছন্দ হয়। তো অনেকেই আসে ভিডিও করে দিতে বলে এবং কন্টেস্টে অংশগ্রহণ করবে এইভাবে বলে, যার জন্য আমরা একই ভিডিও বারবার করে দেই। তো যারা ভিডিও করাতে চান অবশ্যই নক দিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, আমরা প্রত্যেকটা বাইকের ভিডিওই করে দেবো যদি ভিডিও করে দিতে বলেন। তো বাইকটা আমরা এখন সেকেন্ড স্তরের ওয়াশ করব, ভালো করে লিকুইড দিয়ে নিব, কিছুক্ষণ লিকুইড দিয়ে রেখে দিব, কারণ এরপরে হবে উড়াধুরার ডলা, যেখানেই ময়লা আটকায় থাকবে সেইখান থেকে বের করা হবে। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করে আসবেন। যারা কন্টেস্টে অংশগ্রহণ করবেন তারাও কিন্তু যোগাযোগ করে আসবেন। তো বাইকটার প্রত্যেকটা জায়গায় সামনে থেকে শুরু করব, আমরা ফ্রন্টের চাকা থেকে শুরু করব, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ময়লা আটকানো সম্ভব, ডিস্কের ভিতর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোনায় কানায় এইভাবে ময়লাগুলো আমরা বের করে দিয়ে থাকি। তো চেষ্টা করি, বাইকের কাজটা অনেক সময় হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়, অবশ্যই খেয়াল রাখবেন। তো বাইকের ইঞ্জিনের নিচে দেখতে পাচ্ছেন ময়লাগুলো কিভাবে আটকায় থাকে। এছাড়াও এই যে চিপায় চাপায় যে ময়লাগুলো থাকে, এগুলো সাধারণ ওয়াশে পরিষ্কার করা সম্ভব হয় না। তো প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দর করে এইভাবে ক্লিন করে দিয়ে থাকি। তো এখন ফাইনাল স্তরের ওয়াশটা আমরা করতেছি, 3টা স্তরের ওয়াশ করে দিই। এছাড়া বডি প্লাস্টিক এখনও ভালো করে ওয়াশ শেষ হয় নাই। তো প্রত্যেকটা পার্টস ওয়াশ শেষে এই বাইকের কী কাজ করব এটাও দেখাবো। তো বাইকটা ওয়াশ শেষ, এখন আমরা হাওয়া মারবো, হাওয়া মেরে পানি বের করে দিব। কোনো জ্যাকের ভিতরে যদি পানি যেয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। তো হাওয়া দিয়ে পুরো বাইকটা শুকাই নিব, এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিব যাতে পরবর্তীতে বাইকে কোনো জং না আসে। তো এরপরে আমরা বাইকের নাট বল্টুগুলো কেরোসিন দিয়ে ভালো করে ডলে ডলে ময়লাটা বের করে দিব, জংটা বের করে দিব এবং শুকনো একটা কাপড় নিয়ে ভালো করে মুছে দিব। এরপরে আমরা বাইকে ইনস্টল করার সময় গ্রিস করে দিব। তো বাইকের এয়ার ফিল্টারটা ভালোই ছিল, হাওয়া মেরে খুব একটা লাভ নাই কারণ লিকুইড এয়ার ফিল্টার।
তো তারপরে আমরা ক্লিন করে দিয়ে এটা ইনস্টল করে দিব। তো ড্রাম রবারটা এবং বেয়ারিংটা মেবি সমস্যা আছে, যার জন্য কট শব্দ হয়। তো ড্রাম রবারটা আমরা দেখব, এছাড়াও বেয়ারিংটা দেখব, বেয়ারিংটাই বেশি সমস্যা। তো চেন স্পকেট বেয়ারিং হচ্ছে 6205 টিবিএসের যে বেয়ারিংটা থাকে চেন কিটের বেয়ারিং, এটা 6205। তো আমরা এই বেয়ারিংটা অরিজিনালটা ইনস্টল করে দিব। তো যারা সার্ভিস করতে আসেন, পার্টস যদি সাথে নিয়ে আসতে চান কোনো সমস্যা নাই, অথবা পার্টস আমাদের কাছ থেকে নিতে পারেন। রাজীব অটোতে পাবেন পার্টস, আমাদের নিচে আন্ডারগ্রাউন্ডে দোকান। তো পার্টস যদি জানা থাকে কি সমস্যা, অবশ্যই সাথে নিয়ে আসবেন, কোনো প্যারা নাই। তো ফ্রন্ট স্পকেটটা একটু প্রবলেম আছে, ফ্রন্ট স্পকেটটা আমরা জাস্ট সামনের স্পকেটটা শুধু চেঞ্জ করে দিচ্ছি, পুরো সেটটা চেঞ্জ করতেছি না। ক্যাবেলটা ক্লিন করে দিব, এক্সেলেটার ক্যাবেলটা ক্লিন করব, উপর দিয়ে WD-40 প্রেস করব, প্রেস করে যে ময়লা থাকে ময়লাগুলো বের করে দেব, সুন্দর করে বেশ কিছুক্ষণ প্রেস করব যতক্ষণ পর্যন্ত ময়লা থাকবে। তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব যাতে অনেকটা স্মুথ হয়ে যায়। তো গ্রিপ সাইডটা আমরা দেখব, গ্রিপ সাইডের ভিতরে হালকা একটু ময়লা জমছে, খুব একটা ময়লা নাই এই বাইকে, কোথাও সিম্পল একটা ময়লা। তো যার বাইকটা মেন হচ্ছে সার্ভিস করা হয় না, যার জন্য সার্ভিসটা করতে আসছে ভাই। তো আমরা গ্রিপটা ভালো করে পরিষ্কার করব, একটা শুকনা কাপড় ভিতরে ঢুকাই দিব এবং ভিতরের ময়লাগুলো বের করে দিব। এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল সেট আপ করে দিব। তো বল রেসারটা মেন হচ্ছে, দেখেন কতটা হার্ড। ম্যাক্সিমাম সময় আপনারা কমেন্টস করেন আপনাদের কাছে বাইক গেলে বল রেসারের সমস্যা থাকে নাকি, দেখতে পাচ্ছেন কাপটা কিন্তু প্রচুর পরিমাণে নড়তেছে। তো আমরা একটা গ্যাটিস দিয়ে দিলাম, গ্যাটিস দিয়ে এটা ইনস্টল করে দিলাম যাতে প্রবলেমটা সমাধান হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমরা গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব। এই সার্ভিসের ভিতরে, ইঞ্জিনের কাজের ভিতরে শুধুমাত্র ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিই, এছাড়া কিন্তু অন্য কোনো কাজ এই সার্ভিসের ভিতরে দেওয়া হয় না। তো ট্যাপিটটা আমরা 0.06 রাখলাম। ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব, ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে আগে খুলে নিচ্ছি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি। এরপরে WD-40 প্রেস করব, প্রেস করে ব্রাশ দিয়ে ভালো করে ডলবো, ঘষে ঘষে যে ব্রেক শুর ফাইবারগুলো থাকে ব্রেক শুর ফাইবারগুলো বের করে দেবো। তো খুব একটা ময়লা কিন্তু এই বাইকটায় আমরা কোথাও ওইভাবে ময়লা পাই নাই। তারপরেও আমরা একটা সার্ভিসের ভিতরে যে কাজগুলো করে থাকি প্রত্যেকটা কাজই আমরা করে দিব ইনশাল্লাহ। তো হালকা একটু ময়লা আছে ভিতর সাইডে, তো WD-40 দিয়ে প্রেস করলেই ময়লাগুলো সব বের হয়ে যাবে। তো ক্যালিপারের বাদবাকি অংশ একইভাবে ক্লিন করে দিব, সুন্দর করে ব্রাশ দিয়ে ডলে ময়লাগুলো বের করে দিব। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে 7 থেকে 8 ঘন্টা মতন সময় লাগে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং 1 থেকে 2 দিন আগে অবশ্যই জানায় আসবেন। আর যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে অংশগ্রহণ করতে চাচ্ছেন কন্টেস্টে, অবশ্যই তারা কিন্তু জানায় আসতে হবে, ভিডিও করতে হবে, কারণ একটা ভিডিও করতে গেলে 7 থেকে 8 ঘন্টা মতন সময় লাগে। তো অবশ্যই জানায় আসবেন। তো যাই হোক, ফাইনাল ওয়াশ চলতেছে, ভালো করে মুছে দেওয়া হচ্ছে, হাওয়া দিয়ে সম্পূর্ণ ক্যালিপারটা শুকাই নেওয়া হয়েছে। এরপরে জাস্ট গ্রিস করব, গ্রিস করে ইনস্টল করে দেব। তো বাইকের ব্রেক প্যাডটা ভালো আছে, ব্রেক প্যাডটা আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিব। তো বাইকের পার্টস যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি বাইকের পার্টসগুলো বাঁচায় রাখার। তো যারা পার্টস নিয়ে আসতে চান কোনো সমস্যা নাই, কোনো প্রেশার নাই, অবশ্যই সাথে পার্টস নিয়ে আসতে পারেন। পিছনের স্টিকটা আমরা গ্রিস করে দিব, গ্রিস করে ইনস্টল করে দিব। তো চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় ছোট ছোট কাজগুলো সুন্দর করে দেওয়ার। তো কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন। তো যাই হোক, গ্রিস করে আমরা এটা ইনস্টল করে দিচ্ছি। তো একইভাবে সামনের ক্যালিপারটাও আমরা পরিষ্কার করে দিই, সুন্দর করে ওয়াশ করার পরে হাওয়া মেরে নেই। তো ভিডিওটা একটু শর্ট করে দিচ্ছি, সেম কাজ দুইটা একইভাবে দেখাচ্ছি না। তো সুন্দর করে পরিষ্কার করে নিব, পরিষ্কার করে এটা ইনস্টল করে দিব। তো বাইকের ব্রেক প্যাডটা, ফ্রন্ট ব্রেক প্যাডটা খুব একটা ভালো ছিল না, তো ফ্রন্টের ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করে দিব। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আর অল্প কিছু কাজ বাকি আছে, এরপর আমরা বাইকটা ডেলিভারি করে দিব। ক্যাবেলটা বাকি আছে, ক্লাস ক্যাবেলটা আমরা ক্লিন করে দিব। ক্লাস ক্যাবেলও একইভাবে ক্লিন করে দেই WD-40 দিয়ে। এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেই। তো বাইকের নাট বল্টুগুলো গ্রিস করে দিচ্ছি, গ্রিস করে ইনস্টল করে দিব এবং ফ্রন্টের স্টিকটা আছে, ফ্রন্টের স্টিকটাও গ্রিস করে ইনস্টল করে দিব। তো বাইকের ফাইনাল ওয়াশ করে দেওয়ার পরে আমরা ফাইনাল পালিশটা করে দিই, ফাইনাল পালিশটা করে বাইকটা আমরা ডেলিভারি করে দিব। তো যারা ভিডিওতে সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। দাদা ফার্স্টে যে সমস্যাগুলো ছিল সব সমাধান হয়েছে? ড্রাম রাবারে যে খটখট করে সাউন্ড দিত তার সমাধান হচ্ছে। আর গাড়ির স্পকেটের ব্যারিংটা মনে চলে গেছিল, স্পকেটের ব্যারিং নাকি খটখট করে নয়েজ দিত। তো যাই সেটা নয়েজ দিত আসলে মূলত এটা ব্যারিংয়ের কারণে। তো ব্যারিংটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, সমাধান হচ্ছে। আর গাড়িটা যে জাম ছিল ওই জামটা অন্তত একবারে ক্লিয়ার। যা যা সমস্যা ছিল সবই এক কথায় সমাধান হয়ে গেছে।